এক দেশে ছিলেন এক রাজা, নাম তার রফিক শাহ। রাজ্য ছিল ধনী, সৈন্য ছিল অসংখ্য, আর প্রাসাদ ছিল সোনায় মোড়া। কিন্তু রাজা সুখে ছিলেন না। রাতে শেষে ঘুম ভাঙলে বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করতেন। একদিন তিনি শুনলেন শহরের বাইরে এক দরবেশ আছেন, যিনি সত্যিকারের সুখের রহস্য জানেন। রাজা সঙ্গে সঙ্গে রাজকীয় পোশাক পরে দরবেশের কাছে গেলেন। দরবেশের পরনে ছিল ছেঁড়া কাপড়, হাতে একটা পুরনো লাঠি, আর মুখে মৃদু হাসি। রাজা বললেন, হে দরবেশ, আমার কাছে সোনা রূপা সব আছে, তবুও আমি শান্তি পাই না। বলো, সুখ কোথায়? দরবেশ শেষে বললেন, রাজা, তুমি কি এক রাতের জন্য আমার জামা পরবেন? রাজা অবাক হলেও রাজি হলেন, কিন্তু দরবেশ হাসলেন, আমি তো জামা পরি না, কারণ সুখ জামার ভিতরে নয়, এটা অন্তরে। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে, মানুষের উপকার করে, সেই প্রকৃতির সুখ পায়, রাজ্য বা সোনাই নয়। সেই দিন থেকে রফিক সাহেব বদলে গেলেন। প্রতিদিন সকালে তিনি দরিদ্রের মাঝে খাবার বিলাতেন, আর রাতে দরবেশের কথা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কয়েক মাস পর রাজ্য জুড়ে শান্তি ও বরকত নেমে এলো। রাজা অবশেষে বুঝলেন, সুখ মানে যা আছে তাতে কৃতজ্ঞ থাকা আর মানুষের জন্য কিছু করা।